হ্যালো টেকসানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো রিসেন্টলি টিপি-লিঙ্ক তাদের একটি নতুন রাউটার লঞ্চ করেছে বাংলাদেশে, যার মডেল নাম্বার হচ্ছে EC220G5। রাউটারটি মূলত AC1200 ওয়্যারলেস ডবল ব্র্যান্ড গিগাবাইট রাউটার। তো দেখতেই পাচ্ছেন নতুন রাউটারটি আমাদের হাতে চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমরা এই রাউটারটিকে আনবক্সিং করব, রিভিউ করব এবং রেঞ্জ এবং স্পিড টেস্ট করব। এছাড়াও টিপি-লিঙ্কের আগের রাউটার থেকে এই রাউটারে কি কি পরিবর্তন এসেছে সেগুলো নিয়েও কথা বলবো। তো এই রাউটারটির ওভারঅল একটি ভিডিও হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো চলুন প্রথমে আনবক্সিং করা যাক। আশা করা যায় টিপি-লিঙ্ক রাউটারের ভিতরে যে জিনিসগুলি পাওয়া যায় এই বক্সের ভিতরে সেই জিনিসগুলি থাকবে, যেমন পাওয়ার অ্যাডাপ্টর, শর্ট কেবল, একটি ইউজার ম্যানুয়াল বুক আর মেইন ডিভাইস অর্থাৎ রাউটারটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকেটে আহামরি কোনো পরিবর্তন আসেনি। এই যে আমাদের পাওয়ার অ্যাডাপ্টর, এটা হচ্ছে আমাদের শর্ট কেবল আর এটা হচ্ছে আমাদের মেইন ডিভাইস। আর মেইন ডিভাইসের নিচেই থাকে হচ্ছে ইউজার ম্যানুয়াল বুক। তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমরা সরাসরি রাউটারটাই ওপেন করছি। তো বক্সের পিকচারে আমরা দেখেছিলাম রাউটারটির 4টি এন্টেনার থাকবে। তো এটা মোটামুটি আপনার রাউটারের ফাইনাল লুক। আর এই রাউটারটিতে হার্ডওয়্যার হিসেবে কি ব্যবহার করা হয়েছে তা এখন আমরা নিশ্চিত হতে পারিনি, কারণ বক্সের গায়ে বা ইন্টারনেটে আমরা এর কোনো ডিটেলস ইনফরমেশান পাইনি। তো চলুন দেখেন এই রাউটারটিতে পোর্ট বা বাটন কি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটি পাওয়ার পোর্ট, একটি ওয়ার্ম পোর্ট আর 3টি ল্যান পোর্ট। তো অন্যান্য রাউটারে 4টি ল্যান পোর্ট থাকলেও বর্তমানে এটাতে 3টি ল্যান পোর্ট দিয়েছে। এছাড়াও একটি রিসেট বাটন রয়েছে আর একটি হচ্ছে WPS বাটন। আর রাউটারটিতে মোট 6টি ইন্ডিকেটর লাইট থাকবে, তবে আগের রাউটারের তুলনায় এই ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু অনেক সফট। রাউটারের ডিজাইনে আহামরি কোনো পরিবর্তন আসেনি। ধরতে গেলে আগের যে রাউটারগুলো ডিজাইন ছিল সিমিলার ডিজাইন। তো এই রাউটারটিতেও আপনার ইজি মেশ সাপোর্ট থাকছে, এছাড়াও এমইউ মেমো সাপোর্ট থাকছে। আর এই রাউটারটিতে সবগুলি পোর্টই থাকছে গিগাবাইট পোর্ট। অন্যান্য রাউটারের মতো এখানেও ডুয়েল ব্র্যান্ড সাপোর্ট থাকছে এবং এই রাউটারটিতে 4টি এন্টেনা ব্যবহার করা হয়েছে। তাতে ধরা যায় 2টি এন্টেনার 2.4 গিগাহার্টজ যেখানে 300 MBPS পর্যন্ত সাপোর্ট করবে এবং আর 2টি এন্টেনার হচ্ছে 5 গিগাহার্টজ যেখানে 867 MBPS পর্যন্ত সাপোর্ট করবে। আর এই রাউটারটির আমরা রেঞ্জ টেস্ট করেছি এবং স্পিড টেস্টও করেছি। তো বলতে পারেন টিপি-লিঙ্ক আর্চার সিরিজের যে রাউটারগুলি আছে তার মতোই আপনার ডিস্টেন্স বা স্পিড পাওয়া গেছে। তবে আর্চার সিরিজের রাউটারগুলি থেকে এই মডেলটির দাম অনেকটাই কম। আর এই রাউটারটিতে সবচেয়ে বড় একটি পরিবর্তন এসেছে এর অ্যাপসে। টিপি-লিঙ্কের আগের মডেলগুলো যে অ্যাপস আমরা ব্যবহার করেছি এখানে কিন্তু সেই অ্যাপসটি থাকছে না। এখানে সাপোর্ট করবে এজিনেট নামে একটি নতুন অ্যাপস। তো এই নতুন অ্যাপস সম্পর্কেও আমরা বেশ ঘাটাঘাটি করেছি এবং তাদের বক্সের ডিটেলস অনুযায়ী আমরা এটা বুঝতে পেরেছি যে এখানে নতুন যে অ্যাপসটা ব্যবহার করেছে তার বড় একটি সুবিধা দিতে চলেছে টিপি-লিঙ্ক। রাউটারের যদি কোনো ধরনের প্রবলেম হয় বা সেটিংস করার প্রয়োজন হয়, আইএসপি কোম্পানিকে কিন্তু আপনার বাসায় আসতে হবে না। তারা দূর থেকে এই অ্যাপসের মাধ্যমে আপনার রাউটারটাকে কন্ট্রোল করতে পারবে। তো এই রাউটারটির সেটআপ ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তখন আমরা এই অ্যাপসের ইন্টারফেস এবং তার ফিচার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আপনার বাসা বা আপনার ফ্ল্যাটটা যদি স্কোয়ার শেপের হয়ে থাকে তাহলে অনায়াসে 15 থেকে 2000 স্কোয়ার ফিট কভারেজ করতে সক্ষম। ইউজার সংখ্যার কথা বললে এখানে আপনারা 15 জন ইউজার অনায়াসে ইউজ করতে পারবেন, তবে তার বেশি হলে কিছুটা ল্যাগ দেখা দিতে পারে। আর এই রাউটারের প্রাইস বর্তমান বাজারে 3000 টাকা। তো 3000 টাকার রাউটার হিসেবে এটি আপনার বেস্ট চয়েস হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।